আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। স্বাগতম সবাইকে নতুন আরেকটি আপডেট ভিডিওতে। গুচ্ছ ভর্তি পরীক্ষার আবেদন শুরু হয়েছে। কিভাবে গুচ্ছ ভর্তি পরীক্ষার আবেদন করবেন তাই দেখাবো আজকের এই ভিডিওতে। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। ভিডিওটি শুরু করার আগে চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটনটি অল করে দিবেন। তো চলুন শুরু করি। তো প্রথমে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। এটা আপনারা মোবাইল দিয়েও করতে পারবেন। তার জন্য মোবাইলে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। ওপেন করার পরে সার্চ বারে গিয়ে লিখে সার্চ করবেন জিএসটি অ্যাডমিশন। লিখে সার্চ করার পরে সর্বপ্রথম যে ওয়েবসাইটটি পাবেন সেটি ওপেন করবেন। ওপেন করার পরে এমন একটি ইন্টারফেস দেখতে পাবেন। এখানে দেখতে পাচ্ছেন বিস্তারিত সকল কিছু দেওয়া আছে। তো আপনারা আবেদন করার জন্য এখানে দেখতে পাচ্ছেন স্টার্ট অ্যাপ্লিকেশন, এখানে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে দেখতে পাচ্ছেন নিউ অ্যাপ্লিকেশন, এখানে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন এইচএসসি, এখানে এইচএসসি রোল দিবেন, এইচএসসির বোর্ড দিবেন এবং এইচএসসি পাশে সালটি এখানে দিয়ে দিবেন। এখানে দেখতে পাচ্ছেন এসএসসি, এখানে এসএসসি রোল দিবেন, এসএসসির বোর্ড দিবেন এবং এসএসসি পাশে সালটি এখানে দিয়ে দিবেন। দেওয়ার পরে সাবমিট বাটনে ক্লিক দিবেন। ওকে, তো চলুন আমরা আবেদন করার গাইডলাইনটি দেখে নিই। তো ওপেন করার পরে আপনারা এমন একটি ইন্টারফেস দেখতে পাবেন। এখানে স্টার্ট অ্যাপ্লিকেশন, এখানে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনারা নিউ অ্যাপ্লিকেশনে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে। এখানে এইচএসসি রোল, এইচএসসির বোর্ড এবং এইচএসসির পাশে সালটি দিয়ে দিবেন এবং এখানে এসএসসি রোল, এসএসসির বোর্ড এবং এসএসসি পাশে সালটি দিয়ে দিবেন। তারপরে সাবমিট বাটনে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার ভেরিফিকেশন, এখানে আপনারা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর আপনাদের একটি মোবাইল নাম্বার দিতে হবে। অবশ্যই একটি মোবাইল নাম্বার দিবেন এবং আপনার কাছে এখন আছে এমন একটি মোবাইল নাম্বার দিবেন এবং অবশ্যই চেষ্টা করবেন নিজের মোবাইল নাম্বার দেওয়ার। যদি নিজের না থাকে আপনার অভিভাবকের নাম্বার দিবেন, সেই নাম্বারে কোড যাবে এবং মেসেজও সেই নাম্বারে যাবে। ওকে, তো আপনার নাম্বার দেওয়ার পর এখান থেকে সাবমিট বাটনে ক্লিক দিবেন। সাবমিট বাটনে ক্লিক দেওয়ার পর আপনার নাম্বারে একটি ভেরিফিকেশন কোড যাবে, এটি 5 মিনিটের মধ্যে দিতে হবে। ওকে, তো ভেরিফিকেশন কোডটি দেওয়ার পরে ভেরিফাই করবেন। করার পরে আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে অ্যাপ্লাই ক্লিক দিবেন। এখানে দেখতে পাচ্ছেন আপনারা ইউনিট দেখতে পাবেন, কোন ইউনিটে আপনারা আবেদন করছেন। তো ইউনিটটি আপনারা সিলেক্ট করার পরে অ্যাপ্লাই বাটনে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন একটি ছবি আপলোড করতে হবে। এখানে একটি পাসপোর্ট সাইজ ছবি আপনারা আপলোড করে দিবেন। আপনারা এখানে ছবির সাইজ দেখতে পাচ্ছেন। ছবির সাইজ 300 বাই 300 পিক্সেল হতে হবে। ছবির ব্যাকগ্রাউন্ড এক রঙের হতে হবে এবং ছবির সাইজ 100 কিলোবাইটের মধ্যে হতে হবে। ওকে, তো আপনারা এটি ছবি আপলোড করে দিবেন। তারপরে নেক্সট বাটনে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে। ওকে, দেখতে পাচ্ছেন আপনারা আপনাদের ছবি এখানে দেখতে পাবেন। ছবি দেখার পরে এখানে দেখতে পাচ্ছেন আমাদের একটি সেলফি দিতে হবে। সেলফি দেওয়ার জন্য এখানে দেখতে পাচ্ছেন ক্যাপচা বা সেলফি, এখানে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর আপনাদের ক্যামেরাটি চালু হবে। এখান থেকে আপনারা সেলফিটি নিয়ে নেবেন। যদি আপনারা পিসি থেকে আবেদন করে থাকেন এবং পিসিতে যদি ওয়েবক্যাম না থাকে তাহলে এখানে দেখতে পাচ্ছেন ক্যাপচা উইথ অ্যানাদার ডিভাইস, এখানে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর একটি কিউআর কোড চলে আসবে। সেই কিউআর কোডটি আপনারা মোবাইল দিয়ে স্ক্যান করবেন। স্ক্যান করার পরে আপনারা মোবাইলের ক্যামেরা দিয়ে সেলফি তুলবেন। সেলফি তোলার পর এখানে আপলোড হয়ে যাবে। ওকে, তো সেলফি আপলোড করার পরে নেক্সট বাটনে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে এমন একটি ইন্টারফেস দেখতে পাবেন। এখানে দেখতে পাচ্ছেন পরীক্ষার কেন্দ্রের নাম দিতে হবে। এখান থেকে আপনারা ড্রপ ডাউন থেকে আপনাদের পরীক্ষার কেন্দ্রের নামটা আপনারা সিলেক্ট করে নেবেন। তারপর আপনাকে সিলেক্ট করতে হবে আপনি ইংরেজি ভাষায় পরীক্ষা পদ্ধতি দিতে ইচ্ছুক কিনা। যদি না হয়ে থাকে এখান থেকে নো দিয়ে দিবেন। আপনি কোনো ড্রয়িং পরীক্ষা দিতে ইচ্ছুক কিনা এখান থেকে সিলেক্ট করে দেবেন। আপনি যদি ইচ্ছুক না হন তাহলে এখান থেকে নো দিয়ে দিবেন। তারপরে এখান থেকে নেক্সট বাটনে ক্লিক দিবেন। এখানে দেখতে পাচ্ছেন 21টি কেন্দ্র আছে। আপনারা 21টি কেন্দ্র থেকে আপনাদের কেন্দ্রটি সিলেক্ট করতে পারবেন। এখানে আসন সংখ্যাও দেখতে পাবেন। ওকে, তো এগুলো সিলেক্ট করার পর আপনারা নেক্সট বাটনে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর আপনারা এখানে সকল কিছু বিস্তারিত দেখতে পাবেন। এখানে আপনি আপনার তথ্য দেখতে পাবেন, নিজের নাম, আইডি নাম্বার সব কিছু দেখতে পাবেন, ছবি দেখতে পাবেন। ছবি দেখার পর এখানে দেখতে পাচ্ছেন সাবমিট অ্যাপ্লিকেশন, এখানে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এটি সাবমিট হয়ে যাবে। এখান থেকে আপনারা পিডিএফ ডাউনলোড করবেন অথবা প্রিন্ট করে নেবেন। ওকে, তো তারপরে আপনাদের পেমেন্ট করতে হবে। আপনারা যে কোনো মোবাইল ব্যাঙ্কিং ব্যবহার করে পেমেন্ট করতে পারবেন। আপনি যে ইউনিটে আবেদন করবেন সেই ইউনিটের ফি আপনাদের পেমেন্ট করে দিতে হবে। ওকে, তো পেমেন্ট করার পরে আপনাদের কাজ শেষ। আপনারা অ্যাপ্লিকেন্ট কপিটি প্রিন্ট করে নেবেন। ওকে, তো আপনারা চাইলে ফটো চেঞ্জ করতে পারবেন। কোনো সমস্যার সম্মুখীন হলে কমপ্লেন বক্সে কমপ্লেন করতে পারবেন। অ্যাপ্লিকেন্ট আইডি পাসওয়ার্ড ভুলে গেলে তা রিকভার করতে পারবেন এবং আপনারা চাইলে মোবাইল নাম্বার চেঞ্জ করতে পারবেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি বুঝতে কোনো প্রকার সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছে আজকের ভিডিও। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।